কারণ এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী হলেন তামাম আলমের রহমত নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আপনাকে তামাম আলমের, একটা দুইটা আলম নয়, একটা দুইটা জগৎ নয়, বিশ্ব জগৎ, এই বিশ্ব জগতের রহমত হিসাবে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, একদিন আল্লাহ রসুল বসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে। দেখলেন, দূর থেকে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। তো আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো, ওই দেখো সাইয়্যিদুল আরব আসতেছে। হুয়া সাইয়্যিদুল আরব। সাইয়্যিদুল আরব মানে হলো আরবের সর্দার, আরব ভূখণ্ডের সর্দার। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কিভাবে আরবের সর্দার হবে? আনতা সাইয়্যিদুল আরব, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরবের সর্দার, আপনি হচ্ছেন আরবের সর্দার। তখন আল্লাহ রসুল বললেন, আনা সাইয়্যিদুল আলামিনা ওয়া হুয়া সাইয়্যিদুল আরবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, রে হ্যাঁ, শোনো, আমি শুধু আরব ভূখণ্ডের সর্দার নয়, আমি আরব ভূখণ্ডের সাইয়্যিদ নয়, আমি হলাম আনা সাইয়্যিদুল আলামিন, আমি হলাম তামাম আলমের, তামাম বিশ্ব জগতের সর্দার। আর আলী হলো শুধু আরবের সর্দার। হাজিরিন কিরাম, আমার রসুল কি তামাম আলমের সর্দার, তামাম আলমের রহমত নবী আমার। সেই নবী আমাদের কাছে এসেছেন, সেই নবী হচ্ছেন আমাদের জন্য বহু বড় একটা নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো এজন্যে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার সাথে ওয়াদা করেছেন, যতদিন পর্যন্ত আমি নবী উম্মতের মধ্যে থাকব। আল্লাহ রসুলকে বলেছেন যে নবী, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন, আপনার খাতিরে গো নবী, আমি আপনার উম্মতকে আম গজব দিয়ে মারব না। সুবহান, আম গজব দিয়ে মারব না। আর না হয় আমাদের মধ্যে যে খাস মিথ্যা কথা বলা, চুরি, বাটফাড়ি, টাউটি, সুদঘুষ খাওয়া, মানুষের ক্ষতি করা, খুন খারাপিতে লিপ্ত হওয়া, হিংসা, অহংকার, এই যে যাবতীয় যত গুনাহ আছে সবগুলোই তো আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু এরপরে নামাজ পড়ে না, এরপরে আল্লাহর ইবাদত করে না। তাহলে এই ধরনের মানুষের প্রতি আল্লাহর গজব পড়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? ইবলিস শয়তান একটা মাত্র, ইবলিস শয়তান এমন ইবাদত গুজার বান্দা ছিল, এমন ইবাদত করেছিল, এত বেশি ইবাদত করেছিল, এই পৃথিবীর জমিনে একটা জায়গাও থাকে নাই যে জায়গায় ইবলিস শয়তান সিজদা করেনি। সুবহানাল্লাহ। এত আবিদ বান্দা ছিল। সে জানতো সিজদার জায়গা বাড়াইলে মৃত্যুর পরে এই সিজদার জায়গা আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সে মৃত্যুর বাড়াইতেছিল। কিন্তু একটি মাত্র আল্লাহর আদেশ অমান্য করার কারণে, অহংকার, যে তার দিলের মধ্যে অহংকারমূলক গুনাহ আসার কারণে, অহংকারমূলক গুনাহ থাকার কারণে এই অহংকারে তাকে এমনভাবে ধ্বংস করলো, একবারে চির জাহান্নামী বানাইয়া ফেললো, ঠিক কিনা? আমাদের মধ্যে কি অহংকার নাই? আমাদের মধ্যে অহংকার নাই? কি অহংকার! ধনের অহংকার, জনের অহংকার, রূপের অহংকার, জ্ঞানের অহংকার, কত কিছুর অহংকার। অহংকারের ঠেলায় অন্য মানুষ চলতেই পারে না, কাছে যেতে পারে না, আসে না নাই? কিন্তু এই অহংকারের কারণে আল্লাহ কি কোনোদিন আমাদেরকে গজব দিছেন? দেন নাই। কেন দেন নাই? ওই যে আমার নবীর খাতিরে। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামত, এই নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামতের খাতিরে, আল্লাহর নিয়ামত রাসূলুল্লাহর খাতিরে কিন্তু এত বড় মারাত্মক বদ অভ্যাস আমাদের মধ্যে থাকার পরেও আল্লাহ আমাদেরকে গজব দিতেছেন না। হাজিরিন কেরাম, সামিনা আযম, আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরার নবী বানায় আছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় আছেন। এটা বহু বড় আল্লাহর ইহসান।
কারণ কিয়ামতের ময়দানে আমরা নবীর সুপারিশকারী হব, অর্থাৎ নবীর সুপারিশ আমাদের নসিব হবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব হবে যদি সত্যিকারের দুনিয়ায় থাকতে নবীকে নবী হিসাবে মানি, নবীর সর্বগুণে গুণান্বিত হিসাবে বিশ্বাস করি, আমল করি, নবীর ইত্তেবা অনুসরণ পুঙ্খানুপুঙ্খানুরূপে করি, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীর শাফাআত, নবীর সুপারিশ আমাদের নসিব হবে। নবীর উম্মত, এই নবীর উম্মত যখন আমরা হতে পেরেছি, আল্লাহ যেন উম্মত হিসাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দেন। কারণ মুনাফিক কখনো নবীর উম্মত হতে পারে না। পারে? সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজও করবে, টাকা থাকলে যাকাতও দিবে, কিন্তু মুনাফিক, এই মুনাফিক হওয়ার পরে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, রাসূলুল্লাহর যে উম্মতের দল থেকে বের হয়ে যাবে, সে রাসূলুল্লাহর উম্মতের গণ্ডির ভিতরে থাকবে না। কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর সুপারিশ পাবে না, কাউসারের পানি পান করতেও পারবে না। হাজিরিনে কেরাম, সামিনে জাম, এই জন্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করব, আগমনের জন্যে রাসূলকে যে আল্লাহ আমাদেরকে দান করে, আমাদেরকে যে বরকতময় করেছেন, অন্যান্য সব উম্মতের চাইতে, অন্যান্য সব নবীর উম্মতের চাইতে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ মর্যাদাবান করেছেন। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্যে সমস্ত মুফাসসির মুহাদ্দিস সব একমত যে আল্লাহ তার বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন, দিতেছেন এবং দিবেন, সব নিয়ামতের মধ্যে নিয়ামতে উজমা বা মহান নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্যে আমরা খুশি হইয়া রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করব। রাসূলুল্লাহর আগমনে শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কার? আল্লাহ। এখন কথা হলো, শুকরিয়া আদায় করার পদ্ধতি কয়টা আমরা আগে পাইছি হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে দুইটা। একটা হলো কেউ কারোর কাছ থেকে এহসান পেলে তাকে বদলা দেয়া, আরেকটা হলো বদলা না দিতে পারলে এটার আলোচনা করা। এখন আল্লাহ যে আমাদেরকে নবী মতো এত মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা কি আল্লাহকে বদলা দিতে পারবো? পুরস্কার বদলা দিতে পারবো? বা আল্লাহ কি এই রকমের পুরস্কারের জন্য মুখাপেক্ষী? আল্লাহর কি পুরস্কারের প্রয়োজন আছে? বা বন্দার, আমরা মখলুকের কি কোনো ক্ষমতা আছে পুরস্কার দেওয়ার? নাই। তাহলে তো এই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না, এই পদ্ধতিতে আমরা শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় পদ্ধতিটা হলো আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দ্বিতীয় পদ্ধতিটা হলো তোমরা আল্লাহর দেয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। এই আলোচনাটা করলেই আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। এই জন্যে নবীজি যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নবী নিয়ামত, সেই জন্যে আমরা নবীর মিলাদ, নবীর মাহফিলের ইন্তেজাম করি। নবীর জীবনী, নবীর মিলাদ থেকে, জন্ম থেকে নিয়া নবীর জন্মকালীন সময়ের ঘটনা বলি, নবীর জীবনী, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, মৃত্যু পর্যন্ত এগুলো আলোচনা করে, মিলাদ সিরত আলোচনা করে আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করি। তাহলে এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার প্রয়োজন আছে না নাই? কেন প্রয়োজন? যে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ অকৃতজ্ঞ হয়ে যাব আমরা। আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রাসূলুল্লাহর আলোচনা করার প্রয়োজন। এটা হলো বড় জিনিস। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো হাজরিন,
এটা হলো একটা, যে আমরা আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্যে আমরা রসুলুল্লাহর আলোচনা করব। কারণ রসুলুল্লাহর আলোচনা করলে আল্লাহ খুশি হবেন, কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো রসুলুল্লাহর আলোচনা এজন্য করব, রসুলুল্লাহ হচ্ছেন আমাদের ঈমান, ঠিক কিনা? রসুলুল্লাহ হচ্ছেন আমাদের ঈমান।